হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে কলমি শাক রেসিপি নিয়ে। এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এটা সুন্দর করে আগে থেকে আমি বেছে নিয়েছিলাম। এর মধ্যে অনেক ঘাস লতা পাতা থাকে, ওগুলো আমি বেছে নিয়ে এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। এগুলো অনেকে মোটা মোটা করেও কাটে, আবার অনেক চিকন করেও কাটে। আমি একটু মাঝারি সাইজের করে কেটে নিয়েছি। এটা একটু চিকন করে কাটলে রান্না করে খেতে অনেক মজা লাগে। তো আমি আমার মতো করে কেটে নিয়েছি, আপনারাও আপনাদের মতো করে কেটে নিতে পারেন। তো আমার কাটা হয়ে গেল। এখন আমি এগুলা পরিষ্কার করে ধুয়ে নিব। এর মধ্যে অনেক কাদা থাকে, এগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো দেখুন আমি অনেক পরিষ্কার করে এখন ধুয়ে নিচ্ছি। তো কয়েকবার আমি এইভাবে অনেকক্ষণ ধরে আমি এগুলো ধুয়েছি, যাতে ভেতরে যত ময়লা ছিল সব বের হয়ে গেছে। তো এখন আমি কড়াইতে রান্না বসিয়ে দিয়েছি। এগুলো আগে আমি সিদ্ধ করে নিব। এখানে কাঁচামরিচ আর লবণ পরিমাণ মতো অ্যাড করে নিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হলে এর মধ্যে আমি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। রসুন আর পেঁয়াজ কুচি হালকা বাদামি রঙের করে ভেজে নিতে হবে, যাতে বেশি পুড়ে না যায়। তো আমি ভেজে নিয়েছি। এর মধ্যে 2টা শুকনো মরিচ দিয়েছি, ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে, তো নাড়াচাড়া হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম।